হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন। বলে রাখি, এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট হচ্ছে একটি মাল্টি কয়েন ওয়ালেট অ্যাড্রেস। এখানে বিভিন্ন প্রকার ক্রিপ্টো কয়েন আপনি রিসিভ করতে পারবেন। এক্সাম্পল হিসেবে যদি আপনি ক্রিপ্টো ইয়ারড্রপ নিয়ে কাজ করেন বা ইয়ারড্রপ নিয়ে কাজ করেন, তখন আপনি ইয়ারড্রপের পেমেন্টগুলো এই ট্রাস্ট ওয়ালেটে রিসিভ করতে পারবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এই সার্চ অপশনে লিখুন ট্রাস্ট ওয়ালেট। তারপর যে সার্চ আইকন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনটি চলে আসছে। তো আপনারা এটি প্রথমে ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর এই ক্রিয়েট এ ওয়ালেট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এই যে আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাকসেপ্ট এই বাটনে ক্লিক করুন। তারপর কন্টিনিউ প্রেস করুন। কন্টিনিউ প্রেস করার পর আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এই টিকমার্ক দিয়ে কন্টিনিউতে প্রেস করুন। তারপর ব্ল্যাক হয়ে গিয়েছে, এর কারণ হচ্ছে ট্রাস্ট হচ্ছে অত্যন্ত সিকিউর একটা অ্যাপ্লিকেশন। সিকিউর হওয়ার কারণে এখানে ব্ল্যাক হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে এই বিষয়টা স্ক্রিনশটের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন কতগুলো ফ্রেজ দিয়েছে। এই ফ্রেজগুলো আপনারা প্রথমে কপি করবেন। কপি করার পর আপনারা আপনাদের নোটপ্যাড অথবা খাতায় লিখে রাখবেন। এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে ফ্রেজগুলো কিন্তু নাম্বার অনুযায়ী দেওয়া আছে। তো আপনাদেরকে মনে রাখতে হবে প্রথমে কোনটা ছিল, মানে 1 নাম্বার 2 নাম্বার, এভাবে আপনার নাম্বারগুলো মনে রাখতে হবে। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওই ফ্রেজগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। তো আপনাদেরকে এই ফ্রেজগুলো নাম্বার অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। নাম্বার অনুযায়ী সাজানোর পর ঠিক এরকম ওয়েল ডান লেখা আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে নাম্বার অনুযায়ী সাজিয়েছি। তো আপনারা এভাবে সাজিয়ে দিবেন। তারপর ডান বাটনে ক্লিক করুন। ডান বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার ওয়ালেটটি ক্রিয়েট হচ্ছে। দেখুন, তারপর দেখাচ্ছে ইওর ওয়ালেট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড। তো এখান থেকে বোঝা যায় আপনার ওয়ালেটটি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। তো আপনি এখন এই ডান বাটনে ক্লিক করুন। তো এখানে দেখতে পাচ্ছেন পুশ নোটিফিকেশন। আপনি যদি আপনার প্রতিটা ট্রানজ্যাকশনের নোটিফিকেশন পেতে চান তো ইনেবল করুন, আর না চাইলে ক্লোজ করুন। তো আমি বলবো আপনারা এই নোটিফিকেশনটি ইনেবল করে দিবেন, যাতে আপনারা প্রতিটা লেনদেনের ট্রানজ্যাকশনের নোটিফিকেশন পেয়ে যান। এবার আসি কীভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি ইউজ করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন, ইথারিয়াম, বিএনবি, স্মার্ট চেইন। যদি আপনি এয়ারড্রপে জয়েন করতে চান তো আপনাকে ট্রাস্ট ওয়ালেটের বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেস অথবা ইথেরিয়াম অ্যাড্রেস দিতে হবে। তো যখন আপনাকে ইথেরিয়াম অ্যাড্রেস দিতে হবে তখন আপনি ইথেরিয়ামের উপর ক্লিক করুন। ইথেরিয়ামের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি, এই কপি বারে ক্লিক করুন। কপি বারে ক্লিক করার পর যে অ্যাড্রেসটা কপি করবেন সেটাই আপনি আপনার এয়ারড্রপ পেজে অথবা যেই এয়ারড্রপে জয়েন করতেছেন সেখানে পেস্ট করুন। আর যদি এয়ারড্রপে বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেসটি চায় তো আপনি সেমভাবে বাইন্যান্স স্মার্ট চেইনে লেখার উপর ক্লিক করুন। ক্লিক করার পর কপি করুন। কপি করার পর আপনার এয়ারড্রপ পেজে এই অ্যাড্রেসটি সেন্ড করে দিন। যখন তারা এয়ারড্রপের পেমেন্ট ডিস্ট্রিবিউট করবে তখন আপনি আপনার এই অ্যাড্রেসের মাধ্যমে ওই ওয়ালেটে পেমেন্টটি পেয়ে যাবেন। এখানে একটা বিষয় বোঝার আছে, সেজন্য আপনাকে এই ইথেরিয়ামে ক্লিক করুন। ইথেরিয়ামে ক্লিক করার পর রিসিভে ক্লিক করুন। রিসিভে ক্লিক করার পর ইথেরিয়াম অ্যাড্রেসের শেষ 3টি ডিজিট দেখুন 312। এবার ব্যাক প্রেস করুন। ব্যাক প্রেস করার পর বাইন্যান্স স্মার্ট চেইনে ক্লিক করুন, দেন রিসিভ, দেন তারপর এখানেও দেখতে পাচ্ছেন স্মার্ট চেইন অ্যাড্রেসের শেষ 3 ডিজিট একই। তো এখান থেকে বোঝা যায় ইথেরিয়াম অ্যাড্রেস এবং স্মার্ট চেইন অ্যাড্রেস দুটাই এক, ট্রাস্ট ওয়ালেটের ক্ষেত্রে দুটাই এক। সেজন্য আপনাকে কোনো এয়ারড্রপে জয়েন হওয়ার পর যদি বলে ট্রাস্ট ওয়ালেটের ইথেরিয়াম অ্যাড্রেস দিন, তো তখন আপনি ট্রাস্ট ওয়ালেটের ইথেরিয়াম অথবা স্মার্ট চেইন দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন। এবার আসি ট্রাস্ট ওয়ালেটের অন্যান্য ফিচারগুলি নিয়ে। এখানে তো মাত্র 4টে টোকেন রয়েছে। আপনি যদি আরও টোকেন অ্যাড করতে চান সেজন্য আপনাকে এই যে 2 ডট বারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে সার্চ অপশনে আপনি যে টোকেনটি অ্যাড করতে চাচ্ছেন সেই টোকেনটির নাম আপনি লিখতে পারেন। যেমন আমি এখানে লিখতে চাচ্ছি, টাইপিং করছি এভিএক্স নামে কোনো টোকেন নাই, সেজন্য আমি কেটে দিচ্ছি। এখান থেকে আমি আবার ফিরে পুনরায় আবার টাইপ করছি WAVES ওয়েবস। হ্যাঁ, আমি এই টোকেনটা অ্যাড করতে চাচ্ছি। তো সেজন্য এখানে দেখতে পাচ্ছেন একটা লকের মতো রয়েছে, এখানে একটা টাচ করুন। টাচ করার পর এটি ইনেবল হয়ে গিয়েছে। তো এখান থেকে ব্যাক প্রেস করুন। ব্যাক প্রেস করে আসার পর দেখতে পাচ্ছেন ওয়েবস টোকেনটি অ্যাড হয়ে। এছাড়া আপনি যদি এখানে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করতে চান বা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাও করতে পারবেন। সেজন্য আপনাকে এই যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংসে ক্লিক করুন। এই সেটিংসে ক্লিক করার পর
এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট, ওই ওয়ালেট লেখার উপরে ক্লিক করুন। এই ওয়ালেট লেখার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্লাস আইকন, দেখবেন এই প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট। এখান থেকে আপনার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর যদি আগের পুরনো অ্যাকাউন্ট লগ ইন করতে চান সেজন্য আপনাকে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এখানে ক্লিক করার পর আপনার যে মেনোনিমিক 12 ডিজিটের ফ্রেজগুলো ছিল ওই ফ্রেজগুলো দিয়ে লগ ইন করতে পারবেন। তাছাড়া এখানে ডার্ক মোড রয়েছে, আপনি চাইলে এখান থেকে ডার্ক মোডটাও এনেবল করে নিতে পারেন। এরপর রয়েছে সিকিউরিটি, আপনি সিকিউরিটিতে ক্লিক করুন। সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসকোড, আপনি পাসকোডটি এনেবল করে দিন। দেন এখানে বলবে 6 ডিজিটের কোড দিতে, আপনি প্রথমে যে 6 ডিজিটের কোডটি দিবেন পরবর্তীতে সেই কোডটা আবার দিতে বলবে, আপনি দিবেন, তারপরে পাসকোডটি এনেবল হয়ে যাবে। এই সিকিউরিটি কোড, এই পাসকোডটি এনেবল করলে আপনার যে লাভ হবে তা হচ্ছে আপনার এই অ্যাকাউন্ট থেকে কেউ ট্রানজ্যাকশন করতে পারবে না, মেবি এমনটাই হতে পারে। তাছাড়া এই সিকিউরিটির কারণে আমি বিষয়টা দেখাতে পারতেছি না, পাসকোডটি সঠিকভাবে হলে এরকম দেখাবে। এখানে আরও অন্য অন্য অনেক ফিচার রয়েছে, তো সেগুলো আপনি একা একা ঘেঁটে দেখুন। তো এখন আপনি প্রিফারেন্সে ক্লিক করুন। প্রিফারেন্সে ক্লিক করার পর কারেন্সিতে সিলেক্ট করুন। এছাড়া কারেন্সি যদি আপনি বিডি রাখতে চান তো এই কারেন্সির উপর ক্লিক করুন। ক্লিক করার পরে একটু স্ক্রল করুন। স্ক্রল করে আপনি যে কোনো কারেন্সি করতে পারেন। তো আমি বিডিটি করে দেখাচ্ছি। উপরের দিকে স্ক্রল করতে করতে এটি দেখতে পাচ্ছেন বিডিটি বাংলাদেশি টাকা, তো তার উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে যে মানে ট্রাস্ট ওয়ালেটের হোম পেজে নিয়ে আসবে। এখানে আপনার যত টাকায় থাক বা যত ডলারই থাক তা এখন বিডিটি বা বাংলাদেশি টাকায় দেখাবে। এখানে যদি আপনার সমস্ত কয়েন মিলে যত টাকা থাকবে সব এই যে এখানে শো হবে, এই যে এখানে শো হবে। তো তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সব ভিডিও শেষে কিছু কথা বলতে চাই, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এয়ারড্রপ নিয়ে কাজ করতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন, আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, এতে করে আমি নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত হব। তাছাড়া আমার কথায় যদি জড়তা থেকে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি প্রতিনিয়তই এই চ্যানেলে নিত্য নতুন এয়ারড্রপ নিয়ে ভিডিও আপলোড করব। তো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন এবং এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।